সেন্টার ব্যাকে আসবেন কোন দুজন, যেখানে আছে মধুর লড়াই, শেষ পর্যন্ত কি ফিরতে পারবেন ভেন্ডারসন? লেফট ও রাইট ব্যাকে কোন দুজনকে নিয়ে শুরু করবে ব্রাজিল? সব মিলিয়ে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে আছে নানা প্রশ্ন। সেনেগালের বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য ডিফেন্স লাইন আপ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, ইসমাইল সার। ইউরোপিয়ান ফুটবল নিয়মিত দেখলে এই নামগুলো আপনার বেশ পরিচিতই মনে হবে। আগামী ম্যাচে এই তারকাদের বিপক্ষে মাঠে নামতে হবে ব্রাজিলকে। আরও বিশেষভাবে বললে এদের বিপক্ষেই দায়িত্ব থাকবে ব্রাজিলের ডিফেন্সে। কিন্তু কেমন ডিফেন্স লাইন নিয়ে মাঠে নামবে সেলেসাওরা? সর্বশেষ ম্যাচে ব্রাজিলের সেন্টার ব্যাক পজিশনে ছিলেন ফ্যাব্রিজিও ব্রুনো ও বেরালদো। এই দুইজনের কারোরই সম্ভাবনা নেই পরের ম্যাচে একাদশে থাকার। ব্রুনো সর্বশেষ ম্যাচে যেভাবে খেলেছেন তাতে যেন নিজেকে ছিটকে দিয়েছেন বিশ্বকাপ থেকেই। আর বেরালদো নামের প্রতি সুবিচার করতে পারেনি। অপরদিকে সেন্টার ব্যাকে ব্রাজিল দলে আছে 3 হেভিওয়েট নাম। এদের সাথে আলেক্সান্দ্রো রিবেইরো আছেন আলোচনায়। এই 4 জনের মাঝে কোন 2 জন পাবেন সুযোগ? অভিজ্ঞতা, লিডারশিপ, পারফরমেন্স সব গুণেই মার্কুইনহোসের মতো সেন্টার ব্যাক পাওয়া বিরল। পিএসজির এই সেন্টার ব্যাক বর্তমান সময়ে সেরাদের সেরা। এর আগেও বলা হয়েছে সেন্টার ব্যাকে স্টার্টার হবেন মার্কুইনহোস, কিন্তু ব্রাজিল দলে যে আছে এডার মিলিতাও ও মেঘালাসের মতো ডিফেন্ডার। নিজেদের দিনে এই দুইজনই বিশ্ব সেরা। এর বাইরে ফিজিক্যালিটি, হেড, বল প্লেয়িং, এরিয়াল 2 জায়গায় দুর্দান্ত এই দুইজন। গ্যাব্রিয়েল তো ধারাবাহিক অনেকদিন ধরেই। মিলিতাও ইনজুরি থেকে ফিরে নজর কেড়েছেন, তাই এই জায়গায় মধুর সমস্যা ব্রাজিলের। তবে মার্কুইনহোস ও মেঘালাস কিছুটা এগিয়ে থাকবেন, যদিও মেঘালাস ও মিলিতাও ডুয়োকে দেখলেও অবাক হবার থাকবে না, কেননা শেষ ম্যাচে পিএসজির হয়ে বদলি নামে মার্কো। তবে মার্কোর সাথে মেঘালাসের দেখা যাওয়ার সম্ভাবনা অধিক। রাইট ব্যাকে ওয়েসলি ও ভ্যান্ডারসন দুজনেই ছিলেন ইনজুরিতে। সেখান থেকে ওয়েসলি সেরে উঠলেও এখনও ইনজুরিতে ভ্যান্ডারসন। দল ঘোষণার আগে শঙ্কা আছে তার ফিরে আসা নিয়ে।